নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবি দাবা সহ জুবিনকে সঠিক সম্মাননা প্রদান করার জন্য ছাত্র বিক্ষোভ। শিলচর হাইলাকান্দি রোডের অল মেডিকেল সেলস পিপলস দুর্গাপূজায় এবারের আকর্ষণ প্রতিমা। শিলচর চামড়া গুদামে জুবিন গার্গ ফ্যান্স ক্লাবের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। চুরাইবাড়ি চেকপোস্টে 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক 2। কাটিগড়া সার্কেল অফিসে জুবিন গার্গকে স্মরণ। এবারে বিস্তারিত খবর। বিভিন্ন দাবি দাবা সহ জুবিনকে সঠিক সম্মাননা প্রদান করার জন্য ছাত্র বিক্ষোভ দেখা গেল আসাম বিশ্ববিদ্যালয়ে। ছাত্ররা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শোক সূচনায় অভাব এবং পরীক্ষা স্থগিতের দাবি উপেক্ষার প্রতিবাদে 5টি দাবি তুলেছে। জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলির সরকারি প্রদর্শন, পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি, ধর্মঘটকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং শহীদ বেদি নির্মাণ ও ছাত্রদের মতামতের সুরক্ষা। ধর্মঘটকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো সাড়া দেয়নি। এই ঘটনা আসাম সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেছে। জুবিন গর্গের মৃত্যুর পর অসম সরকার ইতিমধ্যে 20 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিনের রাজ্য শোক ঘোষণা করেছে, যাতে সকল আনুষ্ঠানিক বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অসম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জুবিন গর্গকে অসমের প্রিয় সন্তান বলে স্মরণ করে শোক প্রকাশ করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শোক সূচনার অভাবে ছাত্রদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জুবিন গর্গ ভারতের সঙ্গীতের ক্ষেত্রে এক অমর নাম। 40টিরও বেশি ভাষায় 38,000-এরও বেশি গান রেকর্ড করেন। তার মৃত্যুতে অসমের সাংস্কৃতিক জগৎ শূন্যতায় মুহ্যমান। এই ধর্মঘটের মাধ্যমে ছাত্ররা শুধু তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তাই নয়, বরং সাংস্কৃতিক মূল্যবোধের সংরক্ষণের দাবিও তুলছে। আমি আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি। আমরা গত 3 দিন ধরে এখানে বসে আছি। গত প্রয়াত আমাদের স্টার জুবিনদার দেহাবসানের পর থেকে আমরা খালি একটু দুঃখিত আসাম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে, যে যদিও ভাইস চ্যান্সেলর স্যার আমাদের কাছে ছিলেন শুক্রবার বিকালবেলা যখন আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছিলাম, এরপর থেকে ইউনিভার্সিটি প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সহানুভূতিতা আমাদেরকে দেখানো হয়নি, বা এখানে যে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে কোনো অফিসিয়াল ব্যক্তি আর এখানে এসে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাননি। অলরেডি 3 দিন হয়ে গেছে। আমরা মেলের পর মেল করেছি, আমরা ফোন করেছি, আমাদের ফোন কেটে দেওয়া হয়েছে, আমাদের মেলে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। এখন আজকে যখন সব স্টুডেন্ট এসে এখানে বসেছে, যে কেন এক জাতীয় স্বার্থের প্রতি অবহেলা করা হলো, যেখানে আমাদের একটা বড় আইকনিক লস হয়ে গেছে, আমাদের একটা সম্পত্তি হারিয়ে গেল আসাম থেকে, কেন আসাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে এত ক্যাজুয়াল ভাবে নিয়ে দেখছে। যখন আমরা রেজিস্ট্রার স্যারের কাছে কথা বললাম, উনি বললেন যে একটা পোর্ট্রেট বানানো হয়েছে, বাট সেই পোর্ট্রেটটা এখনো এসে এখানে লাগেনি। কোথায় আসাম বিশ্ববিদ্যালয়ের সেই সহানুভূতিটা আসামের সেই আইকনের জন্য? আমরা এতে খুবই দুঃখিত। আমরা একটা ডিমান্ড রেখেছিলাম যে আসামের সহস্র জনগণের কাছে এবং আসাম বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকা ছাত্রছাত্রীদের কাছে একটা অ্যাপোলজি চাওয়া হোক অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে, যেখানে আসাম বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করুক যে ওনাদের গাফিলতি হয়েছে এবং ওনাদের গাফিলতির জন্য আজকে 3 দিন দেরি হয়েছে শ্রদ্ধাঞ্জলি জানানোতে অ্যাডমিনিস্ট্রেশনের। শিলচর হাইলাকান্দি রোডের বিটি কলেজ প্রাঙ্গণে অল মেডিকেল সেলস পিপলস দুর্গাপূজায় এবারের মা দুর্গা গহনা চীনা বাদাম ও রাজমা দিয়ে তৈরি হচ্ছে। এদের পুজো এবার 17 বছরে পা দিয়েছে। প্যান্ডেলে 22 ফুট উচ্চতায় মহিলাদের বিভিন্ন সময়ের জীবন লড়াইয়ের চিত্র সাজিয়ে তোলা হবে। এ বিষয়ে বিটি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুজোর প্রস্তুতি তুলে ধরেন কমিটির সদস্যরা। কমিটির সভাপতি জয়দীপ দেব এবং সম্পাদক হেমাঙ্কুর ভট্টাচার্য জানান, 2009 সাল থেকে তাদের এই পুজো শুরু হয়েছে। প্রতিবারই নানা ধরনের থিম নিয়ে প্রতিমা এবং মণ্ডপ সজ্জা করা হয়।
সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তা মিঠু রায়, রাজদীপ দত্ত, পরীক্ষিত চৌধুরী, নিলয় দত্ত, সুখেন্দু দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অকালে প্রয়াত সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গার্গকে স্মরণ করলেন শিলচর চামড়াগুদাম জুবিন গার্গ ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। সোমবার এক গম্ভীর এবং আবেগ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিংবদন্তি জুবিন গার্গকে স্মরণ করেন তারা। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কর্মকর্তারা শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর স্মৃতিচারণা। তারা বলেন, জাতি ধর্ম নির্বিশেষে শিল্পী সবাইকেই ভালোবাসতেন। তার মৃত্যু অসমের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আগামীতে শিলচরে একটি জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অনুষ্ঠানে রাজু মজুমদার, গৌতম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। আমরার পক্ষ থেকে আমরা একটা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের কাছারের ডিসি স্যার মহাশয়কে। আমরা ভবিষ্যতে আমরা শিলচরের আমাদের এই সরকারে যদি আমাদেরকে কিছু জায়গা দেন, তাহলে আমরা জুবিন গার্গের একটা প্রতিমূর্তি স্থাপনের আমরা চেষ্টা চালাবো। এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রী মহোদয় কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে ভবিষ্যতে আমাদের একটু জায়গার জন্য আমরা এখানে জুবিন গার্গ শিলচরে যে কোনো একটা জায়গায় ভালো একটা জায়গা আমাদেরকে দিতে হবে। যে কোনো জায়গাতে আমরা প্রতিমূর্তি স্থাপনের জন্য আমরা উদ্যোগ নেব। আমরা সমাজের সকল দল সংগঠন যারা আছে সবার সহযোগিতা আমরা চাইব, যেহেতু একা এত বড় কাজ সম্ভব নয়। আর আজকে আমাদের এখানে আমরা স্মরণসভা করেছি, আমাদের ফ্যান্স ক্লাব থেকে স্মরণসভা করা হয়েছে। আগামীকাল জুবিন গার্গ ওনার সোনাপুরে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে শ্রদ্ধাঞ্জলি হবে। যারা এখানে শ্রদ্ধা জানাতে চান জুবিন গার্গকে আসতে পারেন, এটা সবসময় খোলা থাকবে এখানে। আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেকপোস্টে একটি গাড়ি আটক করে তল্লাশির পর গাড়ি গোপন কক্ষ থেকে 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রাতাবাড়ির রাজু উদ্দিন এবং পাথারকান্দির দিলওয়ার হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসাম তথা সমগ্র ভারতের খ্যাতনামা সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে যথাযোগ্যভাবে স্মরণ করল কাঠিগোড়া সার্কেল অফিস। সোমবার অফিস প্রাঙ্গণের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আবেগ ঘন পরিবেশে প্রয়াত এই গায়ক অভিনেতাকে স্মৃতিচারণা করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলুর, অফিসের বড়বাবু বিমল কুমার ধর, কানুনগো, এছাড়াও লাট মণ্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। তারা সবাই গভীর শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গকে স্মরণ করেন। कल तो संडे हम लोग कर नहीं पाए, इसलिए आज ऑफिस को लेवल पे हमने ये प्रोग्राम थोड़ा सा ये बनाया है। आपको सबको पता है कि जुबिन गार्ग एक असम का एक पॉपुलर सिंगर है। सिर्फ ये सिंगर नहीं है, लोगों का इनके लिए सब लोगों का दिल में जागा है। जब असम में कोई मतलब रहता है, असम के लोग या बाहर के लोग, छोटा से बच्चा ही लेके बुरा है, कोई लोग नहीं जो जुबिन गार्ग को नहीं जानता है। वैसे सिंगर तो बहुत है, हर जगह में सिंगर है। असम में भी अगर सिंगर बोलेंगे तो बहुत सिंगर है, लेकिन जुबिन दा इसीलिए अलग सा है क्योंकि ये एकदम डाउन टू अर्थ, एकदम हम्बल इंसान है। आप लोग भी देखा होगा, इनके बारे में पढ़ के सुना होगा कि ये सिर्फ मतलब गाना नहीं गाता है, ये मतलब दूसरों को भी मदद करता है। बहुत NGO और जितना मतलब दुख तकलीफ लोगों को भी मदद जो भी ज़रूरत करता है, ये हम लोग ये खबर तब लोग को भी मिला होगा। और ये जुबिन दा एक असम का एक कल्चरल आइकॉन है, ये सिर्फ एक सिंगर नहीं है, कल्चरल आइकॉन है ये। मतलब सबका इसीलिए सबका प्यार इसके साथ है। अब लोग देखा होगा जब इसका डेड बॉडी जब दिल्ली से आया था गुवाहाटी में, लोग पूरा लाखों लोग मतलब इनका प्यार देने के लिए, सम्मान देने के लिए लोग स्ट्रीट में आया था। और न्यूज़ में ये भी आया कि दुनिया में से 4 नंबर में आता जुबिन दा, जिसका मतलब मरते समय लोग इतना मतलब बड़ा सा मतलब भीड़ करके उनको मतलब प्यार सम्मान दिया है। ये दुनिया में से 4 नंबर में आता है। तो ये, और आप लोग को शायद ये भी पता हो कि जुबिन दा ने 30,000 सॉन्ग्स उन्होंने रिकॉर्ड किया है और 40 भाषाओं में। इनके लिए मतलब इनके दिल में सबके लिए जगह है। ये नहीं देखता कि मतलब कोई बड़ा जात छोटा जात, ये कोई सा धर्म क्या है, रिलीजन क्या है, कौन सा संप्रदाय का है, कौन सा जाति, ये कभी किसी को नहीं देखता है। जितना हम लोग इसके बारे में सुना है,
ये मतलब सब लोगों को मतलब एक अच्छा दिल नज़र से सबको देखता है, इसीलिए इनका ऊपर सबको मतलब प्यार है। अगर ये सिर्फ एक सिंगर होता, सिर्फ एक कंपोजर होता तो लोग इतना प्यार इसको नहीं देता है। ये अलग सा है, ये मतलब एक एंजल की तरह है जिसका दिल में सबके लिए जगह है। इसीलिए आप लोग को भी पता होगा कि मतलब लोग क्यों कितना प्यार करते हैं। और हम भी आज से थोड़ा सा प्रोग्राम बनाया, हम ये दिखाने के लिए हम हमारे जुबिन दा हमारे लिए कितना प्यार है, हम इसको कैसे हम सम्मान करते हैं। थोड़ा सा श्रद्धांजलि आज हम लोग इसके सामने ये मूर्ति, ये फोटो बना के हम लोग के रेस्पेक्ट दिखाने के लिए किया। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।